আমরা আমাদের ৩ নম্বর ব্যাচে যে বাচ্চাগুলো বের করছিলাম, আমরা বোর্ডিং যখন করছিলাম তখন আমাদের একটু ভুল হয়ে গেছিল। ভুলের কারণে আমাদের এক রাত্রে প্রায় 200 পিস বাচ্চা 200-250 পিস বাচ্চা মারা গেছে এক রাত্রে। সাভারে একজন আছে ছোট ছেলে, ক্লাস 9-এ পড়ে মনে হয়। ওর পাখি প্রায় 20-25 হাজার পাখি আছে, আমাদের থেকে ছোট। ও যদি এত কিছু করতে পারে তাহলে আমরা কেন আবার করতে পারবো না, বা আপনারা কেন করতে পারবেন না? যদি ইচ্ছা শক্তি থাকে বা নিজের ভিতরে যদি একটা কনফিডেন্স থাকে যে না আমি এটা করবোই, এটা দিয়ে আমার সংসার চলবে, এটা দিয়ে আমার পেট চলবে, ইনশাআল্লাহ পারবেন। যখন পাখি শুরু করছিলাম তখন আমাদের পকেটে মাত্র 10,000 টাকা ছিল। এখন প্রায় আমাদের ইনভেস্ট করা আছে প্রায় 5 লাখ টাকার মতো। খাঁচা প্রায় 1 লাখ টাকার মতো গেছে। ইনকিউবেটর আছে, পাখি আছে। পাখি আনছিলাম প্রায় 80-90 হাজার টাকার মতো পাখি আনছিলাম। প্রফিট আস্তে আস্তে হইতেছে, এটা তো বলা যায় না, কিন্তু হইতেছে। আমাদের যতটুকু হইতেছে আলহামদুলিল্লাহ। আমাদের খামারটা প্রায় 1 বছরের উপরে হয়ে গেছে। প্রথমে তো আমরা 7-8 মাস ডিম সেল করছি, এখন প্রায় 3-4 মাস ধরে আমরা বাচ্চা সেল করতেছি। বিভিন্ন জায়গায় দেখছি, ফেসবুকে বিভিন্ন ধরনের গ্রুপ আছে, ইউটিউবে অনেক ধরনের চ্যানেল আছে, ওখান থেকে আমরা ভিডিও দেখতেছি। ভালো পরিমাণে এটা সারা পাচ্ছে সারা দেশেই সব জায়গায় খামারি বাড়তেছে। খামার দিয়ে অনেক মানুষ তাদের নিজের সংসার চালাচ্ছে, উপার্জনের টাকা দিয়ে সংসার চালাচ্ছে, সবকিছু করতেছে। আমরা আমাদের 3 নম্বর ব্যাচে যে বাচ্চাগুলো বের করছিলাম, আমরা বোর্ডিং যখন করছিলাম তখন আমাদের একটু ভুল হয়ে গেছিল। ভুলের কারণে আমাদের এক রাত্রে প্রায় 200 পিস বাচ্চা 200-250 পিস বাচ্চা মারা গেছে এক রাত্রে। তারপর আমরা মনে করেন ভেঙে পড়ি নাই, আমরা এটার ভিতরে লাইগা আছি। না ভাই, এটা আমাদের রক্তে মিশে গেছে ভাই, এটা আমাদের রক্তে মিশে গেছে। কিন্তু এটা আমরা কখনোই আমরা বলবো না যে এটা ছাড়বো। যদি আল্লাহ যদি ওরকম দেয় তাহলে তো এটা ছাড়তেই হবে। আশা করি এটা আমাদের পুরো রক্তে মিশে গেছে, আমরা এটা ছাড়বো না কখনোই না। এখনো সকাল 8টা বাজে দোকানে যাই, দুপুরে আসি, আবার সন্ধ্যা যাই, রাতের 1টা 2টা বা 12টা 1টা বাজে আসি। তারই পাশে আমি এখানে খামার দেখতেছি। আমাদের বড় পাখি যে হয় ওটার কিন্তু 3 বেলা খাবার দিলে অত বেশি যত্ন নিতে হয় না। 3 বেলা খাবার পানি দিলেই না, 3 বেলা খাবার পানি দিবেন, ডিম পারবে, ডিম উঠাবেন, ডিম বাজার বিক্রি করবেন, শেষ। যখন ছোট বাচ্চা বের হয় ওটার একটা আলাদা একটা কেয়ার করতে হয়, আলাদা একটা যত্ন নিতে হয়। সারাদিন আমি যে দোকানে থাকি, দোকানে থাকার পর আমি এত কিছু করতেছি, ইনশাল্লাহ আমার থেকে যারা পাখি নিতেছে বা নিবে, আশা করতেছি ইনশাল্লাহ তারাও বড় কিছু করতে পারবে। আমরা প্রথমে এটা জাপানিতে শুরু করছিলাম, জাপানিতে শুরু করতে করতে এখন আমাদের ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স আছে, আমাদের কিং কোয়েল আছে, আস্তে আস্তে গ্রো করতেছি। শুরুতে আমার 900 পিস আমাদের ডিমের আজকে পাখি আসছিল, 900 পিস আমাদের রিজেক্ট হয়ে যাওয়ায় আমরা সেল করে দিয়েছি। ওখান থেকে যে ডিমগুলো আসছিল ওই ডিম দিয়ে আমরা বাচ্চা ফুটাইছি। বাচ্চা ফুটের পর এখন মাশাআল্লাহ আমাদের খামারে এখন এখানে 700 পিস বাচ্চা ব্রুডিং হইতেছে, নিচে 700 পিস আছে। আজকে হচ্ছে 2 তারিখ, আজকে আমাদের নতুন বাচ্চা বের হয়েছে। আবার 5 তারিখ আছে, 5 তারিখে আমাদের হ্যাচিং রেট আছে একটা, ওই 5 তারিখে আমাদের একটা বাচ্চা বের হওয়ার কথা আছে আর কি। শুরুতে ভাই আমরা ডিমের জন্য তৈরি করছি মুরগি পাখি, আলহামদুলিল্লাহ ডিম ভালো বিক্রি করতে পারছি। ওখান থেকে আমরা যে লাভটা করছি, ভালোই লাভ করছি, বলবো না খারাপ লাভ করছি। অসংখ্য এখন খামারি বাড়ছে, অসংখ্য খামারি। আপনি আমাদের একটা ভিডিও করে আগে নিয়েছিলেন, অনেকজনে কমেন্ট করছিল আমাদের ভিডিওতে, অনেক খারাপ কমেন্ট করছিল যে আমরা চাপাবাজি করি, আমরা এই করি, আমরা সেই করি, অনেক কথাই বলছিল। ভাই আসলে তো আমরা খামারি, আমরা এখানে কষ্ট করি, কষ্টের বিনিময়ে আমাদের যে উপার্জনটা হয় ওটা দিয়ে কিন্তু আমাদের সংসার চলে। আমরা মিথ্যা কথা কিসের জন্য বলবো? আমাদের যেটা হইতেছে আমরা সেটাই বলতেছি ভিডিওর মাধ্যমে। বিভিন্ন জায়গা থেকে লোক আসতেছে, আইসা পাখি নিয়ে যাচ্ছে, ডিম নিয়ে যাচ্ছে। আপনার যদি বিশ্বাস না হয় আপনি আসেন, আমাদের পাখি নিতে হবে না, আমাদের কাছ থেকে কোনো পাখি নিতে হবে না। আপনি আসেন, আইসা আমাদের খামারে ভিজিট করে যান, যত ধরনের আমাদের পরামর্শ লাগে সব আমরা দিতে রাজি আছি। শুরুতে যে পাখিগুলো আমরা আনছিলাম ভালোই লাভ হয়েছিল। আমরা তো আগে ডিমের জন্য শুরু করছিলাম, ডিম থেকে ভালোই প্রফিট করতাম। পরে আস্তে আস্তে ভাবলাম যে আমাদের একটা ইনকিউবেটর কিনা দরকার। আমরা যেহেতু ভালো একটা পর্যায়ে যেতে পারতেছি সেহেতু আমরা এখন বাচ্চা ফুটাইতেছি। আস্তে আস্তে আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছ থেকে লোক আসতেছে, আইসা পাখি নিয়ে যেতেছে। আজকেও আসার কথা, আজকেও 2-3 দিন আসার কথা, কালকে আসবে, আইসা আমাদের পাখিগুলো নিয়ে যাবে। পাখিগুলো ফুটাচ্ছি বা বাচ্চা ফুটাচ্ছি, এগুলো কিন্তু কেউ জানতেছে না যে আমি এখানে বাচ্চা ফুটাচ্ছি বা কি করতেছি। আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, ওখান থেকেই ভালো সারা পাচ্ছি। নানা ধরনের মানুষ, বিভিন্ন জায়গার মানুষ অর্ডার দিতেছে, আইসা নিয়ে দিতেছে। কিন্তু আমরা একটা জিনিস আমি করতে পারতেছি না, আমরা ডেলিভারি দিতে পারতেছি না। নাহলে আমরা যদি ডেলিভারি দিতে পারতাম তাহলে আমরা আরো অধিক পরিমাণে পাখি আমরা বিক্রি করতে পারতাম। কিন্তু আমাদের একটাই কথা যে আপনারা খামারে আসবেন, আপনারা বাচ্চা দেখবেন, আপনাদের যদি বাচ্চা পছন্দ হয় আপনারা নিজের হাতে বাইছা আপনারা নিয়ে যাবেন। এই যে এই পাখিগুলো দেখতেছেন ভাই, এই পাখিগুলো কিন্তু পাখি না ভাই, এগুলো প্রতিটা আমাদের ভালোবাসা, সত্যি কথা। এটা প্রতিটা আমাদের ভালোবাসা। আমরা যে বিভিন্ন ধরনের খামারদেরকে দিতেছি, তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিতেছি, কীভাবে পাখি পালতে হয়, কীভাবে রাখতে হয়, কখন কোন ওষুধ দিতে হয়, কখন ঠিকমতো পানি দিতে হয়, ওষুধ দিতে হয়, সব কিছু আমরা বলে দিতেছি। এই পাখিটা শুধু পাখি না, শুধু এটা হচ্ছে আমার ভালোবাসা, ওই হিসেবে আমাদের খামারদেরকে দিতেছি ভাই। শুধু ফ্যামিলির ভিতরে না, আশেপাশে অনেক মানুষ, আমাদের পাড়া প্রতিবেশী জানতেছে, আস্তে আস্তে জানতেছে যে আমরা পাখি উৎপাদন করতেছি, পাখি বাচ্চা ফুটাইতেছি। আমাদের আশেপাশে মানুষ অনেকজনে আসতেছে, 2টা 10টা 5টা এসে পাখি নিয়ে যায়। এমনি তো ভাই দেওয়া যায় না, এটা তো হচ্ছে ব্যবসা। আমরা যখন খামার দিছিলাম, এলাকার অনেক মানুষ আছে, এলাকার অনেক মানুষ প্লাস আমার আত্মীয় স্বজন সবাই বলছিল খামার দিয়ে কোনো কিছু হবে না। আমার বন্ধুরা আমাকে বলছে, আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে, এখনো হাসি ঠাট্টা করে, অনেক বন্ধুরা হাসি ঠাট্টা করে, যে বলে যে খামার করছস, গুছাপ করস, এটা করস, ওইটা করস। হ্যাঁ, এটা থেকে আমার রিজিক আসতেছে, এটা থেকে আমার পেট চলতেছে, আমার সংসার চলতেছে, আমার পরিবার চলতেছে। আমাদের এখানে একজন লোক আছে, উনি আমাদেরকে পাখি নিছিল, প্রায় 250 পিসের মতো পাখি নিছিল। 250 পিসের থেকে প্রায় 220টা 30টার মতো ডিম পাইতেছে। আমাদের পাখিকে ভালো ভ্যাকসিন করাই, ভালো মানের সবকিছু ওষুধ খাওয়াইতেছি, সবকিছু করতেছি, ভালো মানের জিনিস দিতেছি বিধায় আমাদের পাখিগুলো ভালো ডিম
দিতেছে, প্লাস হচ্ছে আমাদের পাখিগুলো রোগ বলাই অনেকটাই স্ট্রং। উনি আমার সাথে কথা বলছে, কথা বলে আমার কাছে পাখি নিয়ে গেছে। আমাকে সেদিনকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে ভাই আপনার কাছে তো পাখি আনছি, এই পাখিগুলা ভালোই ডিম দিতেছে, এখন আমার কিছু পাখি লাগবে। আমি বলি আইসা নিয়ে যান ভাই, সমস্যা নেই। নিজে খাওয়ার আগে আমি আমার ভালোবাসার জিনিসগুলোকে খাওয়াইতে হয়ে যাই। এদের জন্য আমি সবকিছু করতে রাজি আছি। বাসায় যাই আমি নিজে খাওয়া দাওয়া করি, দোকানে যাই সকালে 8টা-9টা বাজে দোকানে যাই। ওখান থেকে আসি আমি প্রায় 3টা-4টা বাজে আসি। বাসায় এসে আবার এই পাখিদেরকে খাবার দাবার দিয়ে পানি দিয়ে আবার বাসায় যাই, খাওয়া দাওয়া করে নিজে একটু রেস্ট নিয়ে আবার আমি দোকানে যাই। দোকান থেকে পরে আবার আমি 9টা-10টা বাজে আমি আসি। আসার পর প্রায় এই পাখিগুলো আবার খাবার দাবার দিই, পানি দিই। বৃষ্টি বাদল আসতেছে, বৃষ্টি বাদলে ভিজে ওদের জন্য কাজ করছি। কালকে রাতেও অনেক বৃষ্টি আছে। আমার এখন জ্বর, আমার শরীরে কিন্তু জ্বর আছে। আমি বৃষ্টির ভিজে আমি পাখির জন্য কাজ করছি। এগুলো হচ্ছে আমাদের ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স বাচ্চা। জিরো বাচ্চা হচ্ছে 100 টাকা থেকে 120 টাকা পর্যন্ত বিক্রি করতেছে, আর আমরা দিচ্ছি এটা শুধুমাত্র 80 থেকে 80 টাকা মতো জিরো বাচ্চা। আর এটা ডিম সবাই বিক্রি করতেছে হচ্ছে 50 টাকা করে, আমরা বিক্রি করতেছি হচ্ছে আপনার 30 টাকা করে পিস। এটার ওয়েট হয় প্রায় 400 থেকে 450 গ্রাম ওয়েট হয়, হাফ কেজিও হয়। অনেক খামারিরা বলে যে হাফ কেজি হয়, এটা ঠিক আছে, আমি কখনো দেখি নাই। আমাদের কাছে যেটা আছে এখন এটার প্রায় ওজন হচ্ছে 400 গ্রামের মতো। মাংসের জন্য এটা বেস্ট। এটা যে পুরুষ পাখিগুলো আছে এটা আমরা মাংসের জন্য বিক্রি করতেছি, একদম মাংসের জন্য পুরো বেস্ট। আমরা নিজেরাও খাইছি, এটা টেস্টটাই একদম দেশি মুরগির মতো। এখানে যে আমাদের জিরো বাচ্চাটা বের হয়, এখানে আমরা ব্রিডিং করার পর এখানে 10 দিন থাকে। এখান থেকে 10 দিন পরে আমরা হচ্ছে আমাদের রুম আছে, খালি রুম, ওখানে ছেড়ে দিই। ওখানে 25 দিন থেকে 30 দিন থাকার পর ওটা আস্তে আস্তে সেল হয়ে যায়। আর আমরা সব থেকে সেরা মানের যে ভ্যাকসিনটা হয়, রেনাটা কোম্পানির যে ভ্যাকসিনটা, ওটাই আমরা দিই। ওই সরকারি হসপিটালে কোনো ভ্যাকসিন আমরা দিই না। আমরা ভালো মানের ভ্যাকসিন দিই বলেই আমাদের বাচ্চাগুলো অনেক চঞ্চল প্লাস অ্যাক্টিভ। 4টা করি মোট। একটা হচ্ছে রানীর ক্ষেত্রে ভ্যাকসিন করি 7 দিন বয়সে, গাম্বুরের ভ্যাকসিন করি 12 থেকে 13 দিন বয়সে, ঠান্ডার কোর্সটা করাই যখন 15 দিন 16 দিন বয়স হয় তখন একটা ঠান্ডার কোর্স করাই দিই। 30 দিন বয়সে যখন হয় কৃমি ডোজটা করাই দিই। আবার 35 দিন 36 দিন বয়স হলে আবার একটা ভ্যাকসিন করাই দিই, রানীক্ষেতের নরমাল ভ্যাকসিন যেটা রানীক্ষেতের হয় ওটা আমরা করি। আর আরেকটা ভ্যাকসিন করাই শেষে, ওটাও গাম্বুরের ভ্যাকসিন। কখনো লস খাবো, কখনো লাভ হবে, কখনো লস হবে, সবকিছু নিয়ে আলহামদুলিল্লাহ।